হতে দেবে, কিন্তু মানুষ হতে দেবে না। নারী সে তো সন্তান জন্মদানের যন্ত্র, সেই যন্ত্র হতেই পরে জন্ম নিল আমার অনুজ ভাই সুহাস। ঘরে যেন আলো এলো, সেদিন সারা ঘর সাজলো নানা রঙের আলো। উঠোন থেকে ঠাকুর ঘর, বাড়ির ছাদ থেকে তুলসী তলা, অন্নপ্রাশনে কত লোক খেলো, জন্মদিনও পালিত হলো রাজসিক ভাবে। কিন্তু আমার বেলায় থাক, না বলাই ভালো, কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলে স্কুলের গণ্ডিতেই শেষ হলো আমার জীবন। উচ্চশিক্ষা কি দরকার আমার, সেই তো একদিন পরের ঘরে, কারণ আমি ভাই বড় হলো, ভাই উচ্চশিক্ষা পেল। দিনের পর দিন রাত করে বাড়ি ফিরলে বাবা চুপ করে থাকতো, অথচ শৃঙ্খলার সমস্ত পেরিয়ে আমার পায়ে বাধা ছিল, কারণ আমি মেয়ে। রঙিন মেঘের মাঝে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়নি কখনো। তার আগেই বন্দী হতে হয়েছে রক্ত শাসনের 4 দেয়ালের মাঝে, কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলে স্বামীর পরকীয়া মুখ বুঝে মেনে নিতে হয়। পুরুষরা নাকি এমন হয়, তাকে বেঁধে রাখার দায়িত্ব আমার। আমি তাই বলছি। মা অকালে চলে গেল, পুরুষ শাসনের বেড়া ডিঙিয়ে, যেখানে আচার নেই, অত্যাচার নেই, বেবিচার নেই, লিঙ্গভেদের অপমান নেই, মেয়ে বলে নিয়তির নিষ্ঠুর পরিহাসে ভাইয়ের থেকে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমার আঁচলের তলে। হ্যাঁ, আমি চোখের জলে মাতৃ স্নেহে বুকে জড়িয়ে ধরি তাকে। আমি মেয়ে বলে মমতা বেশি বলে, অথচ সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে যুগান্তরের কঠিন পথ হেঁটে আমি জেলে এসেছি আজ। আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে লিঙ্কন, আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে বিদ্যাসাগর, আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে সুভাষচন্দ্র, আইনস্টাইন, রামমোহন। অথচ বারবার আমাকে পুড়িয়ে পুড়িয়ে সতী হতে হয়েছে সতীদাহে। সতী করার বাসনাটা আজ হয়তো নেই, কিন্তু দহনটা আজও আছে অন্যভাবে, অন্য রূপে। কিন্তু একদিন নারীর ঠোঁট রেগে উঠবে রক্ত নিয়ে, কলঙ্কের ঘুমটা ছেড়ে উন্মুক্ত হব জলে স্থলে আর উন্মুক্ত আকাশে। অসামান্য পদভারে কেঁপে উঠবে ধরিত্রী। দারুণ যে দ্বিপুঞ্জে উদ্ভাসিত হবে চারিদিক, নবালোকে নবদিগন্তে উন্মোচন হবে আবার। সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে দেখতে থাকবে রণচণ্ডী মূর্তিধারিণী একবিংশ শতাব্দীর নারী শক্তিকে। সমস্ত শৃঙ্খলার লিঙ্গভেদ ভেঙে চুরমার করে দিয়ে তোমায় দেখাবো পুরুষ, আমরাও মানুষ, মানুষ। নারী পুরুষের বিপরীত নয়, বরং পরিপূর্ণ। আমি ছাড়া তুমি অসম্পূর্ণ, এ জগৎ অসম্পূর্ণ, সম্পূর্ণ রূপেই অসম্পূর্ণ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।